এবারের ঈদে একটা বিষয় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, আরফান নিশুর অনুপস্থিতি সিনেমা বাজারে বড় একটা প্রভাব ফেলেছে। শাকিব খানের রকস্টার নানা ধরনের নেগেটিভ রিভিউ, সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পর মোটামুটি ভালো ব্যবসা করেছে। তবে অনেকেরই ধারণা, যদি এই ঈদে আরফান নিশু কোনো সিনেমা মুক্তি পেত, তাহলে প্রতিযোগিতা চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হতে পারত। এর আগে রোজার ঈদে আরফান নিশুর দম এবং শাকিব খানের প্রিন্স নিয়ে দর্শকের মধ্যে তুলমূল আলোচনা ও তুলনা দেখা গিয়েছে। তখনও নিশুর সিনেমায় দর্শকের আগ্রহ ছিল কেন্দ্রবিন্দুতে। অনেকের মতে দম সব দিকে দিয়েই প্রিন্সের চেয়ে এগিয়ে ছিল, তাই এই ঈদে তার ব্যতিক্রম হতো না। বর্তমান সময়ে আরফান নিশু শুধুমাত্র একজন অভিনেতা নন, বরং তিনি নিজেই একটি ব্র্যান্ড। তার সিনেমার মানের আলাদা হাইপ, আলাদা প্রত্যাশা এবং দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ। তাই বলা যায়, এবারের ঈদে নিশুর মাঠে থাকলে বক্স অফিসের সমীকরণটা জমজমাট হতে পারত এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারত। আরফান নিশু মানেই এখন বাংলা সিনেমার অন্যতম বড়